এই উপজেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত, তো সেখানে ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যা প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানি এবং বাঁশখালী উপজেলায়। সেখানে কয়েক লাখ বাসিন্দা এখনো পানিবন্দী। শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির জন্য হাহাকার বানভাসীদের। জেলা প্রশাসক জানিয়েছেন, পানিবন্দীদের কাছে পৌঁছাচ্ছে খাদ্য সামগ্রী, সহায়তা করছে সেনাবাহিনীও। আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসি এবং সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 5 দিন ধরে পানির নিচে ঘরবাড়ি। সাতকানিয়া ও বাঁশখালীতে ভেঙে পড়েছে অসংখ্য বসতঘর। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। ঘরে নেই খাবার, রান্নার সুযোগ নেই। তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। তবে পানিবন্দীদের উদ্ধার করতে নেমেছে সেনাবাহিনী। পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও। জিনিসও দেয় নাই, সেই জন্য পানি এখানে আটকিল হয়েছে। পানি যাইতে পারে না, রোড দিকে চলে যায়। এখান থেকে পেট্রোল পাম্প দিয়েছে, এখান থেকে পানি যাইতে, পেট্রোল পাম্প দিয়েছে, পানি যায় নাই, সেই জন্য মানে আটকে গেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ এখনো পানির নিচে। এদিকে পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। হস্ত আছে আর হস্ত যারা না যারা স্কুলের আশ্রয় লই দি বউফুয়া হদ উদ্যোগে পানি হাজিয়ে বাইরে নে বাইরে ঘর তুল। চট্টগ্রাম ও খাগড়াছড়ির বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্গতদের তালিকা করে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে কাজ করছে সরকার। আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে, সিভিল সার্জন লেবার আছে, হি ইজ রেডি। মোটামুটি আফ্রিকা আপনার কোনো রকম মহামারী হবে ওই যদি এই উপজেলাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত, তো সেখানে ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যা প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক বলছেন, পানিবন্দীদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা স্পিডবোট নিয়ে আজকে থেকেই তাদের কার্যক্রম শুরু করবে। বন্যার পানিতে ডুবে এই পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে 4 শিশুর। বন্যার পানি যেন থই থই করছে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী সহ দক্ষিণাঞ্চল। তাই এখানে যারা বাসিন্দা রয়েছে তারাই পড়েছে মহাবিপাকে। এমনকি পানিবন্দী অবস্থায় আছে সাতকানিয়ায় 4 লাখের মতো মানুষ। কখন তারা স্বাভাবিক জীবনে ফিরবে সেই আশায় আছে বাসিন্দারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।